ঢাকা মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিয়ে আতঙ্ক। আগস্টেই ঢাকা পাবনা ও খুলনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালু হবে, বন্ধ স্টেশন। চৌগাছায় মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি, ৩,০০০ পরিবারের জীবিকা রক্ষার আবেদন। সরকারকে ৫ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না, মন্তব্য নাহিদ ইসলামের। ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। ঝিনাইদহে গ্রামের কাগজের সাংবাদিকের মোটরসাইকেল চুরি। সেউতায় দোকানপাট বন্ধ, মরক্কোয় ফিরেছেন ৪৮,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকার মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে এই দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সদস্যরা। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক আজ দুপুরে জানান, একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পেয়েছেন তারা। মিরপুর ও তেজগাঁওয়ে তাদের টিম কাজ করছে। ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের উপরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে মেট্রো রেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। বেলা ১টা ২৮ ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখনও পাশ দিয়ে সাধারণ চলাচল স্বাভাবিক রয়েছে। রেলপথে যাত্রী সেবায় আসছে বড় সুখবর। চলতি আগস্টে রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০টি নতুন কোচ। এর ফলে ঢাকা পাবনা ও ঢাকা খুলনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এছাড়াও ঢাকা খুলনা আন্তনগর ট্রেনটি মোংলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। রেলওয়ে জানিয়েছে, এতদিন ইঞ্জিন, কোচ ও জনবল সংকটের কারণে যমুনা ও পদ্মা সেতু হয়ে চালু হওয়া নতুন রেলপথে পর্যাপ্ত ট্রেন পরিচালনা সম্ভব হয়নি। তবে নতুন কোচ ও স্টেশন মাস্টার নিয়োগের পর পর্যায়ক্রমে বন্ধ থাকা কয়েকটি স্টেশন ও লোকাল ট্রেনও চালু করা হবে। এদিকে যশোর ও রাজশাহীর যাত্রীরা দীর্ঘদিনের দাবি তুলে ধরে প্রভাতী ট্রেন বন্ধ, লোকাল ট্রেন পুনরায় চালু এবং নতুন কোচ সংযোজনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, ঢাকা পাবনা ও ঢাকা খুলনা রুটের নতুন ট্রেন চালুর প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। জনবল সংকট কাটিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ স্টেশনগুলো চালু করা হবে। যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজার ও আশেপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষায় প্রস্তাবিত মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকরা। তাদের দাবি, বর্তমান নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে প্রায় ৩,০০০ পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। আজ এক সংবাদ সম্মেলনে চৌগাছা কাঁচাবাজারের হাট মালিক আতিকুর রহমান লেলটু এবং দোকানদার মালিক সমিতির সভাপতি শফিউদ্দিন এই দাবি তুলে ধরেন। তারা জানান, ৬৮১ নম্বর দাগে মডেল মসজিদ নির্মাণ করা হলে দেশের অন্যতম বৃহৎ এই কাঁচাবাজারের প্রায় ১২০টি দোকান এবং ৬০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এতে বাজারকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে মারাত্মকভাবে ব্যাহত হবে এবং প্রায় ৩,০০০ পরিবারের আয় রোজগারের অনিশ্চয়তার মধ্যে পড়বে। তারা মডেল মসজিদ নির্মাণের বিরোধিতা করছেন না, তবে বর্তমান স্থান থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ গজ উত্তরে পাবলিক লাইব্রেরির পেছনে একটি মালিকানাধীন ২৩ নম্বর খতিয়ানের ৬৫৩ নম্বর দাগে ৪৮ শতক জমিতে মসজিদ নির্মাণ করা হলে বাজারও রক্ষা পাবে। আবার মসজিদ নির্মাণেও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। ব্যবসায়ীদের দাবি, বিষয়টি মানবিক ও জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প স্থান মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেবে, যাতে ধর্মীয় স্থাপনা নির্মাণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা ও ব্যবসাও সুরক্ষিত থাকে। জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি মনে করে এভাবে ৫ বছর পার করে দেবে, সেই সুযোগ তাদের হতে দেওয়া হবে না। শুক্রবার রাতে নাহিদ ইসলাম রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যান। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এই ছাত্রশক্তির সংগঠকের শরীরের খোঁজ খবর নেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
দেশ জুড়ে আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টির প্রবণতা। আগামী 24 ঘন্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে তথ্যটি জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঝিনাইদহ শহরের আরাপপুর পশু হাসপাতাল এলাকার একটি বাসার সামনে থেকে চুরি হয়েছে গ্রামের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাজীব হাসানের মোটরসাইকেল। শুক্রবার বিকেলে দুই ব্যক্তি মোটরসাইকেলের লক ভেঙে কালো রঙের 150 সিসির পালসার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রকে গ্রেপ্তারের আশা করছে পুলিশ। স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় গত বৃহস্পতিবার থেকে প্রবেশ করা প্রায় 50,000 অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 48,300 জনের বেশি ইতোমধ্যেই মরক্কোয় ফিরে গেছেন। শুক্রবার বিকেল পর্যন্ত এই তথ্য জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্পেনের সংবাদ সংস্থা ইএফির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30 পর্যন্ত এই হিসাব পাওয়া যায়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সেউতা থেকে প্রতি মিনিটে গড়ে প্রায় 150 জনকে মরক্কোয় ফেরত পাঠানো হচ্ছে। তবে এত মানুষের ফিরে যাওয়ার পরও কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী সেউতার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। তাদের অনেকেরই পরবর্তী গন্তব্য ছিল অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়, স্পেনে বৈধভাবে থাকার সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বুঝতে পেরে অনেকেই স্বেচ্ছায় সীমান্তের দিকে রওনা হন। এছাড়া স্পেন মরক্কোর মধ্যে বিদ্যমান প্রত্যাবাসন চুক্তি এবং সেউতায় নিরাপত্তাজনিত কারণে দোকানপাট, সুপারমার্কেট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী সাঁতরে উপকূলে পৌঁছানো অন্তত 40 জনকে ফিরিয়ে দিয়েছে বলেও জানিয়েছে ইএফি। এদিকে ব্যাপক অভিবাসী প্রবেশের পর নিরাপত্তা উদ্বেগে সেউতার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। স্পেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অভিবাসন সংকটে এখন পর্যন্ত অন্তত 57 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।